হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে আছি আলিপুর চিড়িয়াখানাতে। হঠাৎ করে আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে, তাই বেরিয়ে চলে এলাম। আর একটা এখানে আসার মেন কারণ হচ্ছে একটু বৃষ্টি হয়েছে সকালে, যার ফলে দুপুরের পর থেকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। আবার এখন রোদও উঠেছে, ভালোই লেগেছে। সাথে আছে আমার ছেলে ইভান আর আমার ওয়াইফ। বেসিক্যালি এর জন্যই আসা, এই আমাকে বারবার ধরে বলছে যে জুতে যাব। তো আজকে আমরা তাই জন্য জুতে চলে এসেছি। হঠাৎ করেই প্ল্যান প্রোগ্রাম, জাস্ট বলেছে, তার 5 মিনিট পরেই আমরা বেরিয়ে চলে এসেছি। তো মাঝে মধ্যে ভালোই লাগে এরকম হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে চলে আসতে। হ্যাঁ, ভালোই হয় এই ঘোরাগুলো, উইদাউট এনি প্ল্যানিং ভালোই লাগে। এখন আমরা বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে জুয়ের দূরত্ব 8 কিলোমিটার। এখন আমরা সম্পূর্ণ পার্কিং এরিয়াতে পৌঁছে গেছি। এখানে আমরা স্কুটিটা রেখে পায়ে হেঁটে জুতে পৌঁছাবো। এই প্রসঙ্গে কয়েকটা কথা বলে রাখি, যারা নিজেদের গাড়ি বা বাইক নিয়ে জুতে আসবেন তারা জুয়ের সামনে কিন্তু পার্কিংয়ের কোনো জায়গা নেই। আপনারা একটু আলিপুর কোর্টের এই দিকটায় চলে আসবেন। এখানে সম্পূর্ণ যে পার্কিং এরিয়াটা রয়েছে, বিশাল বড় পার্কিং এরিয়া। এখানে আপনাদের বাইক বা গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। জুয়ের সামনে পৌঁছে গেছি আমরা, এবার টিকিট কাটতে হবে। আমাদের এই আলিপুর জু কিন্তু ভারতের সবথেকে পুরনো জু। সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত জু খোলা থাকে। জুতে কিন্তু 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 20 টাকা করে টিকিট, আর বড়দের 50 টাকা করে পার হেড নেয়। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু জু বন্ধ থাকে। যদি কোনো সপ্তাহের বৃহস্পতিবার যদি কোনো হলিডে থাকে তখন কিন্তু জু খোলা থাকে। তবে আমার মনে হয় বৃহস্পতিবার দিনটা অ্যাভয়েড করে সপ্তাহের বাকি দিনগুলোতে এলেই ভালো। এদিকে নয়, এদিকে চলো। হ্যাঁ, চলো এদিকটায়। এটা ফুড জোন, বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায়। বার্গার, হট ডগ, পিৎজা, ফ্রাইড স্যান্ডউইচ, চাই, কফি, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম হবে, কোল্ড ড্রিঙ্ক হবে, লস্যি হবে, চাই, কফি। এদিকটা এসো। এগুলো এই পিৎজাগুলো কি আছে? স্যান্ডউইচ আছে এগুলো, ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। এটা কি চিকেন? হ্যাঁ। আর ভেজ কোনটা? এই পেছনটা।
কত করে ভেজ? 50। ওটাতে কি দেওয়া আছে ভেজে? মিউনিস আছে, গাজর ফাজর আছে। মিউনিস গাজর ফাজর আছে। হ্যাঁ, খাবে না? পপকর্ন আছে। দেখিয়ে দাও, ভালো লাগছে। আচ্ছা, वो तो उसका बच्चा हो जाएगा। दो हाँ दो बच्चा है। देख 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 इधर इधर ना छोड़ ওই যে নেমে গেল নিচে। ওই যে এখানে খাবার খেতে এসছে। ওই দেখ ফোনে উঠে দেখ, ওই যে ঢুকছে, ওই দেখ এবার বেরাচ্ছে এইবার বেরাচ্ছে। ওই ओके ओके হাতে কিন্তু আর বেশি সময় নেই। এন্টায়ার পুরো জুটা ঘুরে দেখতে গেলে 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগে। তো দেখা যাক আর আমরা কতটা ঘুরতে পারি। ওকে ওকে এনেছো তুমি দেখানোর জন্য? জু জু দেখানোর জন্য এনেছো? দেখাও ওকে তাহলে। হ্যাঁ, তুই দেখতে এসেছিস জীবনের সাথে জু? এই 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 বাবা, দুটো জিরাফ দেখেছো? এই 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 এই
হ্যাঁ হ্যাঁ এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বেরিয়ে যাওয়ার জন্য, কেননা হুইসেল অলরেডি পড়ে গেছে, 5:30টাও বেজে গেছে। তো এখান থেকে বেরিয়ে আমরা এবার যাব বাবুঘাটের দিকে। প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, জর্জেস ঘাট, এই ঘাটগুলো একটু ঘুরে তারপরে আমরা ফিরব। পড়ন্ত বিকেলের এই আলোয় এই ভিক্টোরিয়াকে দেখতে অসাধারণ লাগছে কিন্তু। ইডেনের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এই দেখো, এটা চক্র রেল, গঙ্গার পাড় দিয়ে পুরো যাচ্ছে। জর্জেস ঘাটের পাশে আমরা স্কুটিটা রাখলাম। সন্ধে হওয়ার জন্য আমরা কিন্তু আর প্রিন্সেপ ঘাটের ওই দিকটাতে যাব না। বিকেলের পড়ন্ত আলোয় একদল যুবক হাতে গিটার নিয়ে গঙ্গার পাড়ে গান গাইছে। উফ, এর থেকে ভালো বিকেল আর কি হতে পারে, জাস্ট ফাটাফাটি। গোধূলি লগ্নে গঙ্গাবক্ষে এই নৌকোর বিচরণ সত্যি অবর্ণনীয়। বাবা, আমরা এখন কোথায় চলে এসেছি? বাবুঘাটে চলে এসেছি। দারুণ অ্যাম্বিয়েন্স। বাবুঘাটে চলে এসেছি বাবা, ভালো লাগছে বেশ, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। এবারের সন্ধ্যা। হ্যাঁ, একটা লোকের তো পা নেই, তুমি দেখেছো, দুষ্টুমি করেছে, বাইরে বেরিয়েছিল, কেউ পা কেটে নিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর দেরি করব না, এবার ফেরার পালা। বাড়ি ফেরার রাস্তায় আমরা এখন যাচ্ছি কালীঘাটের একটা বিখ্যাত মিষ্টির দোকান। আপনারা কমেন্ট করে জানাবেন মিষ্টির দোকানের নাম কি। ওই দোকানে গিয়ে আমরা বাড়ির জন্য কিছুটা মিষ্টি নিয়ে আর মায়ের দর্শন করে, ভেতরে আর ঢুকবো না, বাইরে থেকে মন্দিরের দর্শন করে আমরা বাড়ি ফিরব। ম্যান হলে বাবা, যা যা ম্যান হলে।
কালীঘাটে আসবো আর মায়ের মন্দিরের দর্শন করব না তা তো আর হয় না। তো বাড়ি ফেরার পথে এক ঝলক মায়ের মন্দিরের দর্শন করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। পরে আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।